বাঘের চিৎকার শুনে গরুটি বাঘ এবং শেয়াল তো মরে পড়ে আছে। ওই তো শিকার, যাই গিয়ে ধরে ফেলি ছাগলটিকে। থামো বন্ধু, এত তাড়াহুড়ো করলে ছাগলটি তো পালিয়ে যাবে। তার চেয়ে বরং আমি আমার বুদ্ধি দিয়ে ছাগলটিকে ধরি। তারপর শেয়াল ছাগলটির কাছে গিয়ে ছাগলটিকে বলে, ছাগল ভাইয়া, বনে আগুন লেগেছে, বাঁচতে চাইলে আমার পিছন পিছন চলে আসো। ছাগলটি ভয়ে শেয়ালের সাথে চলে যায়। কিছু দূর যেতে না যেতেই বাঘ লাফিয়ে পড়ে। ছাগলটি ধরা পড়ল। বাঘ খুশি হয়ে বলে, ছাগলটি এখন আমরা ভাগাভাগি করে খাবো। আমি বুদ্ধি দিয়ে ধরেছি, তাই ছাগলটিকে আমি আগে খাবো। শেয়ালের কথা শুনে তাদের দুজনের মাঝে ঝগড়া লেগে যায়। সেই ফাঁকে ছাগলটি সেখান থেকে পালিয়ে যায়। শেষে দুজনে না খেয়ে সেখানে বসে পড়ে আর ভাবে লোভ করলে বুদ্ধিও চলে যায়। বললাম ভাগাভাগি করে খাই, তা না, বুদ্ধি দিয়ে ধরেছে, সে আগে খাবে। তোমার এই অতি লোভের কারণে আজকে না খেয়ে রাত কাটাতে হবে। ওই যে কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। তোমার অবস্থা আজকে তেমন হয়েছে। আমার কি দোষ? আমি তো শুধু বলেছিলাম আমি বুদ্ধি দিয়ে ধরেছি, তাই আমি আগে খাবো। তুমি এটুকু কথাতে রেগে গেলেন। ওই যে কথায় আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন, কি আর করার। হোক, যেটা হওয়ার হয়ে গেছে। আমাদের নিজেদের মাঝে কথা বাড়িয়ে লাভ নেই। তার চেয়ে বরং ঘুমিয়ে পড়ি, সকাল সকাল শিকার খুঁজতে বেরিয়ে পড়ব। এই কথা বলে বাঘ এবং শিয়াল তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বাঘ এবং শিয়াল দুজনেই বনের মধ্যে শিকার খুঁজতে বেরিয়ে পড়ে। ওই বনের একটি ছোট্ট গ্রামে বসবাস করত হেবলু নামের এক গরিব রাখাল। রাখালের একটি গরু ছিল। গরুর দুধ বিক্রি করে রাখালের সংসার চলত। রাখাল প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে তার বাসার সামনে বসে থাকত। তারপর তার গরুটিকে নিয়ে সে মাঠে গিয়ে বেঁধে রেখে সে প্রতিদিনের মতো বাসায় চলে আসত। গরুটি ঘাস খাচ্ছিল। রাখাল তার বাড়ির দিকে রওনা দিল। কিছু দূর গিয়ে রাখালের রমেশবাবুর সাথে দেখা হয়ে যায়। আরে রমেশবাবু যে, সকাল সকাল কোথায় বেরিয়েছেন? কোথায় আর যাব হেবলুদা, আমার কালো রঙের দুইটি ছাগল ছিল। ছাগল দুটিকে বাঘ এবং শিয়াল খেয়ে ফেলেছে। আমি এটার সঠিক বিচার করার জন্য, বাঘ এবং শিয়ালকে শায়েস্তা করার জন্য শিকারীর বাড়িতে যাইতেছি। আরে কি বলো রমেশদা, আমি যে আমার গরুটিকে এইমাত্র মাঠে বেঁধে রেখে আসলাম। গরু হারাতে না চাইলে তাড়াতাড়ি গরুটিকে বাসায় ফিরিয়ে নিয়ে আসো। এই বলে রমেশ এবং হেবলু দুজনেই গরুটিকে ফিরিয়ে আনতে যায়। ওইদিকে বাঘ এবং শেয়াল গরুটিকে দেখতে পেয়ে বাঘ চিৎকার দিয়ে ওঠে। বাঘের চিৎকার শুনে গরুটি পালিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই বাঘ এবং শিয়াল গরুটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং গরুটিকে খেয়ে ফেলে তারা। তারপর তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাখাল এবং রমেশবাবু গরুটিকে আনার জন্য বনের মধ্য দিয়ে তাড়াহুড়ো করে সেখানে আসে। সেখানে এসে দেখে গরুটি আর নেই। রাখাল কান্নায় ভেঙে পড়ে। রাখালের কান্না দেখে রমেশবাবু বলে, যা হওয়ার তো হয়ে গেছে, কান্না করে কি হবে? তার চেয়ে বরং আমার সাথে চলো, শিকারীর বাড়িতে যাব এর একটা সঠিক বিচার করার জন্য। বাঘ এবং শেয়ালের সঠিক বিচার করার জন্য তারপর তারা শিকারীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
শিকারির বাড়িতে এসে রমেশবাবু বলে, শিকারি, ও শিকারি, বাইরে আসো। রমেশবাবুর ডাক শুনে শিকারি ঘর থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে রমেশবাবুকে দেখে শিকারি বলে, আরে রমেশবাবু যে, কি খবর রমেশবাবু? চিনতে কি পেরেছ আমাকে শিকারি? আরে তোমাকে চিনব না তা কি কখনো হয়? তুমি তো একদিন আমাকে আমার বিপদ থেকে আমাকে উদ্ধার করেছিলে। তোমাকে কি কখনো আমি ভুলে যেতে পারি? আজকে হঠাৎ আমার বাসায় খবর কি? শিকারি, আমি এবং হেবলুদা অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে আসলাম সহযোগিতার জন্য। আমাকে সহযোগিতা করো শিকারি। রমেশবাবু, কি বিপদে পড়েছো আমাকে খুলে বলো, দেখি কি করা যায়। তারপর রমেশবাবু তাদের সব ঘটনা খুলে বলে শিকারিকে। শিকারি সব শোনার পর শিকারি বলে, কোনো চিন্তা করো না রমেশবাবু, আজকে বিকালে আমরা বাঘ এবং শেয়ালকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বেরিয়ে পড়ব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তাহলে বাসায় ফিরলাম। বিকালের দিক দেখা হবে আমাদের। ওই কথা বলে রমেশবাবু এবং হেবলু বাসার দিকে রওনা দিল। বিকাল হতেই বাঘ এবং শেয়ালকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তারা তিনজনেই বেরিয়ে পড়ে। অন্যদিকে বাঘ এবং শেয়াল শিকারের খোঁজে হাঁটতেছিল। তাদের মাথার উপর দিয়ে একটি পাখি উড়ে গিয়ে বলে, বনে শিকারি ঢুকেছে, কে কোথায় আসিস, পালাও। এই কথা শুনে বাঘ এবং শেয়াল তারা দুজনেই দাঁড়িয়ে পড়ে। বাঘ বলে, জীবন বাঁচাতে চাইলে ভাগো শেয়াল বন্ধু, ভাগো। বন ছেড়ে কোথায় পালিয়ে যাবা? তার চেয়ে বরং আমাকে একটু ভাবতে দাও, দেখি আমার মাথায় কি বুদ্ধি আসে, কি করা যায়। এই বলে শেয়াল ভাবতে থাকে। কিছুক্ষণ পর শেয়ালের মাথায় বুদ্ধি চলে আসে। বন ছেড়ে কোথায় পালিয়ে যাবা বন্ধু? বনে টিকতে হলে বুদ্ধি দিয়ে চলতে হবে। তার চেয়ে বরং আমার বুদ্ধি শোনো, আমরা কোথাও পালিয়ে যাব না, এখানেই মরে পড়ে থাকার ভান করব। ওইদিকে শিকারীরা এসে দেখবে আমরা মরে পড়ে আছি, তখন তারা এটা দেখার পর এখান থেকে চলে যাবে। এটা তো অনেক ভালো বুদ্ধি বন্ধু, তোমার বুদ্ধির তুলনা হয় না। চেষ্টা করে দেখি তোমার বুদ্ধি কাজে লাগে কিনা। তারপর তারা দুজনেই সেখানে মরে পড়ে থাকার ভান করে। অন্যদিকে শিকারীরা সেখানে চলে আসে। শিকারীরা এসে দেখতে পায় বাঘ এবং শিয়াল সেখানে মরে পড়ে আছে। তারপর শিকারী বলে, রমেশবাবু, বাঘ এবং শেয়াল তো মরে পড়ে আছে এখানে। হেবলু, তুমি গিয়ে দেখে আসো তো, সত্যিকারে মরে পড়ে আছে নাকি মরে পড়ে থাকার ভান করতেছে। তারপর হেবলু গিয়ে দেখে বাঘ এবং শেয়াল মরে পড়ে আছে। তারপর হেবলু বলে, বাঘ এবং শেয়াল তো মরে পড়ে আছে। যাক, ভালোই হলো, চলো তাহলে চলে যাই। তারপর শিকারী, রমেশবাবু এবং রাখাল সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পর বাঘ এবং শেয়াল সেখানে দাঁড়িয়ে পড়ে। বাঘ বলে, বন্ধু, তোমার বুদ্ধিতে আজকের মতো বেঁচে গেলাম।